আপনি কি ওজন কমানো বা বাড়ানো নিয়ে বারবার দ্বিধায় পড়ে যাচ্ছেন? কেউ বলছে ভাত খেলে মোটা হবেন, আবার কেউ বলছে না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। কখনো শুনছেন রাতে খেলে মোটা হওয়া নিশ্চিত, আবার কিছুক্ষণ পরেই জানতে পারলেন সময় নয়, খাবারের ধরনটাই আসল ব্যাপার। এত কিছু শুনে হয়তো আপনি নিজেও বিভ্রান্ত হয়ে পড়ছেন। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের আলোচনায় আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব ওজন নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো কি, আর বিপরীতে বিজ্ঞানসম্মত সত্যগুলো আসলে কি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের আলোচনার বিষয় ওজন নিয়ে বিভ্রান্তি, সত্য আর ভ্রান্ত ধারণা। আপনাদের মধ্যে অনেকে ওজন কমানো বা বাড়ানো নিয়ে নানা ভুল ধারণার মধ্যে আছেন। চিকিৎসা বিজ্ঞানের আলোকে আজ আমরা জানবো কোনটা সত্য আর কোনটা শুধুই বিভ্রান্তি। ওজন নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। প্রথমত, অর্ধেক জ্ঞান বা হাফ নলেজ। অনেক সময় মানুষ ইন্টারনেট বা পরিচিতদের থেকে শোনা তথ্য আংশিকভাবে গ্রহণ করেন, অথচ পুরো প্রেক্ষাপট বোঝেন না। উদাহরণস্বরূপ, কেউ শুনলো কার্বোহাইড্রেট ওজন বাড়ায়, তাই ভাত পুরোপুরি বাদ দিল। কিন্তু সত্য হলো সঠিক পরিমাণ ও সঠিক উৎস থেকে কার্বোহাইড্রেট শরীরের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার। ইউটিউব, ফেসবুক বা টিকটকে অসংখ্য ভিডিওতে দেখা যায় মাত্র 7 দিনে 5 কেজি ওজন কমান, 1 গ্লাস ড্রিঙ্কে মেদ গলবে ইত্যাদি আকর্ষণীয় কিন্তু বিভ্রান্তিকর প্রচার। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু মানুষ সহজ সমাধানের আশায় এগুলো বিশ্বাস করে ফেলে। তৃতীয়ত, জনপ্রিয় ডায়েট ট্রেন্ড। সময়ে সময়ে কেটো, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ডিটক্স ডায়েট এর মতো ডায়েট পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি ঠিকই আছে, কিন্তু সঠিকভাবে মেনে না চললে বা সবার ক্ষেত্রে সেম ওয়ে আউট ফলো না করলে ক্ষতিকর হতে পারে। অনেকে মনে করেন যেটা একজনের ক্ষেত্রে কাজ করেছে সেটা সবার ক্ষেত্রেই কাজ করবে, কিন্তু আসলে প্রত্যেকের শরীর বা মেটাবলিজম ও হেলথ কন্ডিশন ডিফারেন্ট। চতুর্থ কারণ হলো পার্সোনাল এক্সপেরিয়েন্সের নর্মালাইজেশন। উদাহরণস্বরূপ, কেউ ভাত ছেড়ে দ্রুত ওজন কমালেন, তাই ধরে নিলেন ভাত খাওয়া মানেই মোটা হওয়া। আবার কেউ শুধু হাঁটাহাঁটি করেই ওজন কমিয়েছেন, তাই অন্যদেরও একই পরামর্শ দিতে থাকেন। অথচ চিকিৎসা বিজ্ঞানে বলা হয় এক একজনের শরীরের প্রয়োজন আলাদা, এবং তাই এক একজনের ক্ষেত্রে সমাধানও ভিন্ন হতে পারে। সবশেষে, দ্রুত ফলাফলের লোভ। ওজন কমানো বা বাড়ানো আসলে ধীরে ধীরে এবং নিয়মিত অভ্যাসের মাধ্যমে হওয়া উচিত, কিন্তু অনেকে দ্রুত ফলাফলের জন্য ওষুধ, ক্র্যাশ ডায়েট বা অস্বাস্থ্যকর শর্টকাট বেছে নেন। এতে হয়তো সাময়িক পরিবর্তন আসে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ক্ষতিকর প্রমাণিত হয়। এসব কারণ মিলেই ওজন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কেউ সঠিক তথ্য না পেয়ে ভ্রান্ত ধারণায় ভোগেন, আবার কেউ সাময়িক সমাধান খুঁজতে গিয়ে নিজের স্বাস্থ্যের আরো ক্ষতি করে ফেলেন। এখন আসুন আমরা ওজন নিয়ে সবচেয়ে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে কথা বলি। এগুলো অনেকে বিশ্বাস করেন, অথচ বৈজ্ঞানিক সত্য একেবারেই ভিন্ন। প্রথম ভ্রান্ত ধারণাটি হলো ভাত খেলে অবশ্যই মোটা হবেন, কিন্তু সত্য হলো ভাত নিজে কোনোদিনও মোটা করার কারণ নয়। আসল ব্যাপার হলো আপনি কতটুকু খাচ্ছেন এবং কিসের সাথে খাচ্ছেন। অনেকেই ভাতের সাথে প্রচুর আলু ভাজি, তেল, ঝোল বা ডিপ ফ্রাইড খাবার খান, আর তখনই হয় সমস্যা। ভাত যেহেতু রিফাইন্ড কার্ব, তাই বেশি খেলে ক্যালোরি বাড়ে এবং ওজনও বাড়তে পারে। কিন্তু যদি ভাত পরিমিত খাওয়া হয়, সাথে শাকসবজি, ডাল, মাছ বা মাংসের মতো প্রোটিন থাকে, তবে ভাত খাওয়া একেবারেই ক্ষতিকর নয়। দ্বিতীয় ভ্রান্ত ধারণাটি হলো রাতে খেলে সব খাবার মোটা করে। কিন্তু সত্যটা হলো রাতে খাওয়া মানেই যে মোটা হবেন তা নয়। তবে হ্যাঁ, রাতে খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে হজমের গতি ধীর হয়ে যায়। আবার অনেকে রাতে ভারী কিংবা অতিরিক্ত মশলাদার খাবার খান, যেগুলো অতিরিক্ত ক্যালোরি দেয়। যেহেতু রাতে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, তাই এই অতিরিক্ত মশলাদার খাবারগুলো শরীরকে ভাঙতে ও হজম করতে সময় বেশি লাগে। এক্ষেত্রে অতিরিক্ত ক্যালোরি তখন শরীরের চর্বি আকারে জমা হয়ে যায়। তাই রাতে হালকা ও পুষ্টিকর খাবার খেলেই যথেষ্ট। আর এ কারণে অবশ্যই চেষ্টা করবেন রাত 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার সেরে ফেলতে। মূল কথা হলো দৈনিক যত ক্যালোরি খরচ করবেন তার চেয়ে বেশি খেলে মোটা হবেন, সেটা সকাল হোক বা রাত।
তৃতীয় ভ্রান্ত ধারণাটি হলো শুধু ব্যায়াম করলেই ওজন কমবে, কিন্তু বাস্তবতা হলো ব্যায়াম শরীরের জন্য উপকারী, কিন্তু শুধুমাত্র ব্যায়াম করেই ওজন কমানো যায় না। ওজন কমাতে ব্যায়াম, পরিমিত খাবার ও ঘুম এই তিনটি ফ্যাক্টর একসাথে কাজ করে। গবেষণায় দেখা গেছে ওজন কমাতে 70% ভূমিকা রাখে খাবারের নিয়ন্ত্রণ, আর মাত্র 30% আসে ব্যায়াম থেকে। অর্থাৎ প্রতিদিন দৌড়ালেও যদি খাবারের হিসাব ঠিক না রাখেন ওজন কমবে না। তাই ডায়েট আর এক্সারসাইজ দুটোই একসাথে দরকার। আর পাশাপাশি নিশ্চিত করতে হবে 7 থেকে 8 ঘন্টার পর্যাপ্ত ঘুম। চতুর্থ ভ্রান্ত ধারণাটি হলো ফ্যাট খেলে মোটা হবেই, কিন্তু সত্যি কথা বলতে সব ফ্যাট খারাপ নয়। কিছু হেলদি ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। ভাজা পোড়া, ফাস্ট ফুড, প্রসেসড বা ট্রান্সফ্যাট জাতীয় খাবার শরীরে ক্ষতি করে এবং ওজন বাড়ায়। কিন্তু হেলদি ফ্যাট যেমন সামুদ্রিক মাছ, বাদাম, চিয়া সিড, অলিভ অয়েল, মাছের তেল, টক দই, ডিমের কুসুম ও অ্যাভোক্যাডো ইত্যাদি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শুধু শরীরকে শক্তিই দেয় না, বরং হরমোন ঠিক রাখতে ও মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে। এরপরে প্রচলিত ভ্রান্ত ধারণাটি হচ্ছে বারবার ডিটক্স ড্রিঙ্ক খেলেই ওজন কমে যাবে, যা সম্পূর্ণ ভুল। ডিটক্স ড্রিঙ্ককে অনেকেই ওজন কমানোর ম্যাজিক ফর্মুলা বা শর্টকাট মনে করেন, কিন্তু বাস্তবতা হলো এগুলো শুধুই শরীরকে হাইড্রেটেড রাখে, কিছু ক্ষেত্রে হজমে সাহায্য করে। লেবু পানি, গ্রিন টি ইত্যাদি শরীরের জন্য ভালো হলেও শুধুমাত্র এগুলো খেয়েই ওজন কমানো যায় না। দীর্ঘমেয়াদে ওজন কমাতে চাইলে খাবার নিয়ন্ত্রণ, নিয়মিত ঘুম আর ব্যায়াম এই তিনটাই জরুরি। আবার অনেকেই অনলাইনে দেখে বিভিন্ন ধরনের ওষুধ কিংবা ড্রিঙ্কের উপর এতটাই ভরসা করে ফেলেন যে তারা মনে করেন এগুলোই হয়তো ওজন কমানোর একমাত্র শর্টকাট, কিন্তু বাস্তবে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ও এগুলো ওজন কমানোর কোনো দীর্ঘমেয়াদী সমাধানও নয়। সর্বশেষ ভ্রান্ত ধারণাটি হলো ওজন কমালেই আপনি সুস্থ, কিন্তু আসলে শুধু ওজন কমলেই যে আপনি সুস্থ আছেন এমনটা ধরে নেওয়া যায় না। অনেক সময় শরীরের ভেতরে বিভিন্ন রোগ ব্যাধির কারণেও ওজন খুব দ্রুত কমে যেতে পারে। অনেকে আবার খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেন কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। আসলে শর্টকাটে ন্যাচারালি ওজন কমানো কখনোই সম্ভব নয়, বরং তা করলে শরীরের উপর মারাত্মক চাপ পড়ে ও হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। আসল স্বাস্থ্য নির্ভর করে আপনার ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল আর শরীরের গঠন মানে ফ্যাট আর মাসেলের অনুপাতের উপর। তাই স্বাস্থ্যবান হতে চাইলে শুধু ওজন নয়, শরীরের সামগ্রিক অবস্থার খেয়াল রাখতে হবে। ডায়েট বা স্বাস্থ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া জরুরি, কারণ সবার শারীরিক অবস্থা ও প্রয়োজন আলাদা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রং ইনফরমেশন বা জনপ্রিয় ট্রেন্ডকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, কারণ ইউটিউব বা ফেসবুকে ভাইরাল হওয়ার টিপস অনেক সময় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নাও হতে পারে। তাই না জেনে শুনে নিজের শরীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না। যথেষ্ট যাচাই বাছাই করে তারপরেই সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি নিজের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। সবার বডি মেটাবলিজম আলাদা, তাই যে ডায়েট আপনার বন্ধুর ক্ষেত্রে কাজ করছে সেটি আপনার ক্ষেত্রে নাও করতে পারে। খাবার, ব্যায়াম বা ঘুমের পরে শরীর কেমন অনুভব করছে সেদিকে খেয়াল রাখুন। সবশেষে মনে রাখতে হবে আসল লক্ষ্য হলো শুধু ওজন বাড়ানো বা কমানো নয়, বরং আমাদের মূল লক্ষ্য হতে হবে একটি সুস্থ জীবনধারা গড়ে তোলা, যেখানে নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ একসাথে স্বাস্থ্যকে সঠিকভাবে সুরক্ষিত রাখে। ওজন নিয়ন্ত্রণে রাখতে কিছু সাধারণ কিন্তু কার্যকর লাইফস্টাইল টিপস মেনে চলা জরুরি। প্রথমেই খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত বা কম না খেয়ে সঠিক পরিমাণে সুষম খাবার গ্রহণ করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন, যা শরীরের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে এবং মেটাবলিজম সক্রিয় রাখে। পর্যাপ্ত ঘুম নেওয়া অত্যন্ত জরুরি, কারণ ঘুমের ঘাটতি হরমোনের ভারসাম্য নষ্ট করে ওজন বাড়ার ঝুঁকি বাড়ায়। দিনের বেলায় প্রচুর পানি পান করুন, এতে শরীর হাইড্রেটেড থাকে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। মেডিটেশন, প্রিয় কাজ করা বা পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, যা ওজন নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল আমার আজকের আলোচনা। আজকের ভিডিওতে আমরা জানলাম ওজন নিয়ে প্রচলিত বিভ্রান্তি আর তার পিছনে সত্য। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো হেলথ অ্যান্ড লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানতে অবশ্যই কমেন্ট করুন। আবার দেখা হবে পরবর্তী স্বাস্থ্য আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।